এমপিওভুক্ত কোনো শিক্ষক এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গতকাল এই বিষয় সম্পর্কে নির্বাচন কমিশন থেকে একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আমার কাছে এই পুরো বিষয়টা খুবই একটি ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে এবং একই সাথে এটাও মনে হয়েছে যে এই বর্তমান প্রেক্ষাপটে এটি একটি সময় উপযোগী এবং একটি সঠিক সিদ্ধান্ত। তো আমার কাছে কেন এটি একটি সঠিক সিদ্ধান্ত মনে হলে, আমি জাস্ট কয়েকটা কারণ আপনাদেরকে বলবো। ফার্স্ট অফ অল, যখন কোনো শিক্ষক সে একই সাথে একটি স্কুলের শিক্ষকতা করতেছে এবং একই সাথে সে কোনো একটা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, আর ধরেন সে মেম্বার বা চেয়ারম্যান হিসেবে একটা অংশগ্রহণ করেছে, এখন তার কাছে কিন্তু দুইটা দায়িত্ব হয়ে গেল, একটা বাইরের জনগণের সেবা করা এবং অন্যটি হলো তার যে স্টুডেন্ট আছে তাদের পাঠদান করা। সো এই দুইটা কাজ কিন্তু একই সাথে করা অতটাও সহজ না। এই দুইটা কাজের সংমিশ্রণ হইলে অবশ্যই যারা জনগণ তারাও তাদের যে অধিকারটা পাওয়ার কথা ছিল তারা কিন্তু সেখান থেকে ব্যাহত হবে এবং জনগণ তো ব্যাহত হবে, এখন সাথে যারা যারা স্টুডেন্ট আছে আর কি তারাও কিন্তু তাদের যে পাঠদানের যে অধিকারটা তারা কিন্তু সেখান থেকেও ব্যাহত হবে। দেন তারপরে ২ নম্বর যে বিষয়টা, ধরেন কোনো একটা শিক্ষক সে কোনো একটা দলের হয়ে নির্বাচন করলো। এখন সে যখন কোনো একটা ক্লাসে যখন সে শিক্ষকতা করবে তখন কিন্তু সেখানে এন্টি পার্টির অর্থাৎ তার যে বিপরীত পার্টি আছে সেই পার্টিতে অংশগ্রহণ করা কোনো প্রার্থীর সন্তানরা কিন্তু থাকতে পারে। সো তার কাছে ইকুয়ালি ট্রিট করা ৮-১০টা সাধারণ স্টুডেন্টের থেকে ওই যে এন্টি পার্টির প্রার্থীর যে সন্তান তাকে কিন্তু ইকুয়ালি ট্রিট করা অতটাও সহজ হবে না। সো এখানে কিন্তু একটা বিভেদ চলে আসতে পারে এবং সেই স্টুডেন্টের সাথে কিন্তু একটা এখানে ইনজাস্টিস হওয়ার সংখ্যা আসতে পারে। দেন তারপরে আর একটি বিষয় আসে, যে এই যে যারা এমপিভুক্ত শিক্ষক তাদের সাথে কি একটা ইনজাস্টিস করা হচ্ছে? এখানে আসলে তাদের সাথে কোনো ইনজাস্টিস করা হচ্ছে না। কেন ইনজাস্টিস করা হচ্ছে না? কারণ এটা সরকারি যারা শিক্ষক আছে তাদের জন্য কিন্তু এই সেম রুলটা, তারাও কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় তারাও কিন্তু কোনো পলিটিক্সে ইনভলভ হতে পারবে না এবং একই সাথে তারা কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, স্থানীয় নির্বাচনে। তো সবকিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি সময় উপযোগী এবং একটি সঠিক সিদ্ধান্ত। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে দেখবেন এবং যদি আপনার মন্তব্যটা সঠিক হয় তাহলে অবশ্যই আমি আপনার মন্তব্যটা পড়ে আপনার একটা সঠিক সুন্দর রিপ্লাই দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল।